Hey you guys, welcome and welcome back to my channel. Hope you all are doing well. Wish you all a very happy Diwali and hope that every person transform from the darkness to happiness. May this Diwali fill your life with joy and happiness and all your dreams come true. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটাও। ঠিক যেমনটা আগের শর্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম যে খুব তাড়াতাড়ি দিওয়ালির ওপর বড় ভিডিও আসতে চলেছে, তো সেটাই নিয়ে আজকে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে নিও। তোমরা যখন ভিডিওটা দেখবে তখন অলরেডি অনেকটা লেট হয়ে যাবে, তাই জন্য ভিডিওটা খুব একটা বড় আমি করছি না। ভিডিওটা চেষ্টা করেছি পার্ট বাই পার্ট তোমাদের সাথে শেয়ার করার। একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। প্রত্যেকটা বাঙালির কাছে যেমন দুর্গাপুজোটা একটা ইমোশন, সেরকমভাবেই কালী পুজোটাও কিন্তু কম যায় না। এই দিওয়ালি বলো বা দীপাবলি বলো, যেটাই বলো না কেন, আজকের এই এত সুন্দর দিনটার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করে থাকে। তো যাই হোক, অনেক কথা বললাম। দেখতেই পাচ্ছ আমরা প্যান্ডেল হপিং স্টার্ট করে দিয়েছি। এইখানে যে মায়ের প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ বীরভানপুরের, এর পিছনে একটা গল্প আছে। সেটা যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরের ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। পুজো মানেই তো রাত জেগে ঠাকুর দেখা, খাওয়া দাওয়া করা, ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবদের সাথে টাইম স্পেন্ড করা, আরও কতই কিনা আছে। সেটা দুর্গাপুজোই হোক বা কালী পুজো। আজ দিওয়ালি বলে কথা আর বাজি ফোটাবো না, এটা তো হতেই পারে না। তো আজকের বিকেলটা ফ্যামিলির সাথে, ভাই বোনদের সাথে খুব সুন্দরভাবে কাটিয়েছি। তোমরাও জানিও তোমরা কিভাবে দিওয়ালির দিনটা কাটিয়েছো। আর এখন দেখতে পাচ্ছ অলরেডি 10টা 12 বেজে গেছে আর প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো। কিন্তু আনফর্চুনেটলি আমরা প্রথমে যেই হোটেলে আসি সেখানে জায়গা পাইনি, কেননা একেই এতটা রাত হয়ে গেছিলো, প্লাস প্রচণ্ড ভিড় ছিল। তাই পাশেই আর একটা রেস্টুরেন্ট ছিল, সেখানেই চলে এসেছিলাম আমরা লাসাতে। আর এখানে এসে সবার মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো সবার। সার্ভিস খুব ফাস্ট ছিল, খুব একটা বেশি ওয়েট করতে হয়নি। আর আজ যেহেতু দিদা ভেজ খাবে, তাই জন্য দিদার জন্য অর্ডার করা হয়েছিল ভেজ ফ্রাইড রাইস আর চিলি পানির। এখানে আমি দিদাকে বলছিলাম যে টেস্ট করে দেখো কীরকম খেতে। আর আমাদের জন্য অর্ডার করা হয়েছিল এগ ফ্রাইড রাইস, মাটন কষা, আর দিদার কাছ থেকে একটু পনির খেয়েছিলাম আমি। যাই হোক, লাস্টে ডেজার্টে ছিল নলেন গুড়ের আইসক্রিম। খাওয়া দাওয়া ডান, আর বাইরের অবস্থা খুবই খারাপ। তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।